বলা কোনো প্রয়োজন নেই। আসল মূল ব্যাপারটা হলো এমন জীবন তুমি করো মরণে হাসি দিয়ে তুমি কাঁদি না করবো। ফরিশা হুজুরের সবচেয়ে বড় একটা গুণের মধ্যে হকের ব্যাপারে সে যে হোক সে কথাটাকে সুপায় রাখে। সেটা আমি আমার সামনেও সে বলতে এটা দিকে থাকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং তার এই কাজের ভিতরে এবং কথার ভিতরে প্রেরণা পাইতাম। আর অনেকে আছে তৈল দেওয়া, তৈল বোঝেন তো, মানে নেতার বিরুদ্ধে কোনো কথা বললে তখন সে আমাকে নজরে রাখবে। এটা কিন্তু আল্লাহ মাফ করুক, এরকম তৈল দেওয়ার অভ্যাসের মাধ্যমে কিন্তু সংগঠন ধ্বংস হয়, মিশন ধ্বংস হয় এবং তার লক্ষ্যে কোনোদিন তার মিশন পৌঁছে না। এই তৈল দেওয়ার অভ্যাস আমাদের বন্ধ করতে হবে। কারণ এরা আমরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ চলাফেরার অভ্যাস আছে দেখছি, কিন্তু ফরিশা হুজুরের ভিতরে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতো যে সে হকের ব্যাপারে যেটা বুঝছে সে আমিরকেও ছাড় দেয়। এই যে অনেক সময় সিদ্ধান্তের মধ্যে তার দিকে তাকাই থাকতাম হুজুর কি বলতেছে। আর একটা বিষয় ছিল, আমি 2 দিন আগেও তার সঙ্গে বসে তার সঙ্গে একটু ঝগড়াঝাড়ি করছি। ওস্তাদের সব বসে, এই তো সব ওস্তাদের কাছে একেবারে সুস্থ মানুষ। আর আমি তার সঙ্গে মজাক করেই কথা বলতাম, আবার কই হুজুর কষ্ট হলে মাফ করিয়ে দেবে। আর ইখলাসের ব্যাপারে দেখছি বছর 2-3 আগে হবে অসুস্থ হয়ে পড়ছে, তখন এখানে একটা রুম আছে উপরে, আমাকে খবর দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হযরত আমি তো স্বাস্থ্য খুব খারাপ, আমার একটা মনের চাহিদা আপনি আমাকে বয়ান করেন। এখন এই অসুস্থতায় সুঅবস্থায় তখন আমি গোপনে একা, আর কেউ নাই। তখন সে আমার কাছে হুজুর আমাকে বয়ান করে, আমি আবার বয়ান করে গেছি। এই ছিল তার ইখলাসের অবস্থা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর কুতুবের প্রতিটা বিষয় আমরা তার উপরে দায়িত্ব রাখতে আমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে। কাজ কম করুক বেশি করুক, কিন্তু মিশনের ব্যাপারে কোনো ক্ষতি হবে না। এই বড় একটা আমাদের সাহস। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের ভিতরে উঁচু মাকামে আল্লাহ মেহমান হিসেবে সবাই দুরূদ শরীফ